হ্যালো এভরিওয়ান, অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা, আজকে আমি আলুর দমের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আলুটাকে সিদ্ধ করে নেব দুটো প্রেসারের মধ্যে সিটি দিয়ে। তারপর আমি বাকলটা ছাড়িয়ে নিয়েছিলাম আলুর। এবার শুকনো কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম ফোড়নের জন্য, সাথে দিয়েছিলাম আদা কুড়ানো, গোটা জিরে। সব কিছু একসাথে নাড়াচাড়া করে নেব। এবার আমি মটরশুঁটি অ্যাড করে দিলাম। মটরশুঁটিটাকে অল্প ভেজে নিব তেলের মধ্যে। তারপর আমি মশলাগুলো অ্যাড করে দিলাম। হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, অল্প নাড়াচাড়া করে নিব মশলার সাথে মটরশুঁটিটাকে। মটরশুঁটিটা অল্প ভাজা হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুটার সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। আজকের রেসিপিটা নিরামিষ দেখালাম। নিরামিষের আলুর দমেই এটা বানিয়েছিলাম। এই রেসিপিটা তোমরা পরোটা, লুচি, রুটি, ভাত সব কিছুর সাথেই ট্রাই করতে পারো। আশা করছি বন্ধুরা তোমাদের ভালো লাগবে। নাড়াচাড়া করতে করতে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসটাকে সিম করে করে অল্প পরে পরে আমি নেড়ে দিয়েছিলাম। মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার আমি পরিমাণ মতন জলটা অ্যাড করে দিলাম। জলটা দিয়ে আবারও অল্প নাড়াচাড়া করে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা উঠিয়ে নিলাম। আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম। সিদ্ধ হয়ে গেছে। তোমরাও দেখে নেবে, অল্প টিপে দেখলেই কিন্তু বোঝা যায় সিদ্ধ হয়েছে কিনা। এবার আমি ঝোলটা শুকনা পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ শুকিয়ে না যায়। শুকিয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। আলুর দমটা মাখা মাখা হলে খেতে খুব স্বাদ লাগে। সাথে আমি ভাজা মশলা অ্যাড করে দিয়েছিলাম। ঘি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তার জন্য অল্প ঘি অ্যাড করে দিয়েছিলাম নামানোর আগে। দেখো আমার আলুটা হয়ে গেছে। দমের আলু রেডি। এবার নাড়াচাড়া করে পরিবেশন করব। তোমাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা তোমরা জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে
শেয়ার করে দিও। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো। বাই বাই ফ্রেন্ডস।